ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি স্টোরেজ, এগুলো বেআইনি জায়গা। এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে, যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। আপনারা জানেন এর আগেও পুরোনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো। তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে একটি কথা। দ্বিতীয় কথা, আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বীরত্বের সাথে এই কাজগুলো করে থাকে এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে ঢোকার এবং ওই কেমিক্যালের ভেতরে প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা পড়ে যাবে। তো সেই কারণে উনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বুয়েট থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট তাদের আসা দরকার, তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে। তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে, আমার সমাজ কর্মীরা ওখানে আছে, তারা এটা ফলো আপ করবে, তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব। এবং আর কিছু মৃতদেহ আছে কিনা সেটা তো একটা নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে। কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কি বলে জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট করতে, করা যাবে না। তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে। এখানে পুলিশকে লাগবে, এখানে অনেক কিছু লাগবে। তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন, আমরা এই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের সাথে সবকিছু ফলো আপ করার দায়িত্ব আমার মন্ত্রণালয়ে, আমি সেটা করব। আমরা দেখেছি একটা মিনিট দ্বারা আমরা দেখেছি পুরান ঢাকার চুরিহাট্টা, চকবাজার, সীতাকুণ্ড, গাজীপুর, এবার মিরপুর, প্রতিবারই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কেমিক্যাল গোডাউনগুলো ঢাকা থেকে সরিয়ে দেওয়া হবে, কোনোটাই বাস্তবায়ন হয়নি, সবটি কাগজে কলমে রয়ে গেছে। পুরান ঢাকার জন্য জায়গা বরাদ্দ হয়েছে, তারপরেও তারা যায়নি। এই যে আবাসিক বলেন বা অনাবাসিক বলেন সব জায়গায় এই যে ব্যাংকের ছাতার মধ্যে যে কেমিক্যাল, এগুলোর মধ্যে সরকারের অবস্থানটা আসলে কি থাকবে? আমাদের এই অরাজকতাটা নতুন নয়, এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের এই স্বল্পমেয়াদীর সরকার, তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার বাড়তি আইন দরকার সেগুলো আমরা খতিয়ে দেখবো এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে হবে না। আমাদের অনেক 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 ইস্যু, আমাদের একটা ইস্যুস না, আর আমাদের কাজ তো চলমান। আলোচনা যে হচ্ছে না তা তো না, এবং ওনাদের সাথে ওনাদের পরামর্শ কেমিক্যাল পল্লী তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়। সেই কথাই আমি বলছি যে সেই ডেস্ক আছে এখানে ঘটনাস্থলে 24 ঘন্টা পার হলো, এখনো নিখোঁজ যারা রয়েছেন তাদের তালিকার জন্য ঘটনাস্থলে এখনো কোনো ডেস্ক নেই। আমি কিন্তু সমাজসেবার কাজ নিয়ে কথা বলতে এসেছি এবং সমাজসেবার একটা দায়িত্ব আছে আমার জুরিসডিকশনে, যেটা আমি সেটা করছি। আমি আজকে স্টেটমেন্ট দিব বলে এখানে আসিনি, আমি বুঝতে এসেছি আমার কি করণীয় এবং সেটা আমি দ্রুত করতে চাই। আর যেটা হয়নি বা হওয়া উচিত বা হওয়া দরকার সেটা আমি নিশ্চিত
এটা হবে এবং সরকারের জায়গা থেকে সরকার সেই অবৈধ তৎপরতা কেমিক্যাল করবে। যারা গুদামজাত করছে যেসব ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কি থাকবে? আমি মনে করি যে গভর্নমেন্ট এটাকে কোনোভাবেই ছাড় দেবে না এবং এটা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, ক্রমশই এটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটা অবশ্যই এটা এই জায়গাগুলো থেকে এগুলোকে সরাতে হবে। পরের ব্যাপার, ক্ষতিপূরণ পরের ব্যাপার, আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসপাতাল টিমের কেমিক্যাল শুট পরে তার যে মেইন গেট ছিল, মেইন গেটটা আমরা খুলে দিছি, তালাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কি অবস্থায় আছে, প্রচন্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের বুয়েট থেকে এবং পরিচালক অপারেশন মেনটেন স্যারের নেতৃত্বে একটা টিম আসবে 3টার পরে, তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কি করা যায়। এটা হলো বর্তমানে আমাদের সিদ্ধান্ত, আমাদের কার্যক্রম চলমান আছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ আপনারা কি কোনো তালিকা করেছেন কিনা? এখানে কোনো হেল্প ডেস্ক নাই, আপনাদের স্বজনরা আসতেছে, এখানে ভোগান্তিতে পড়তেছে। গতকাল থেকে একাধিক হাসপাতালে ঘুরছে, কোনো স্বজন তাদের এখানে যে সাহায্য পাবে প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আমাদের অগ্নি নির্বাপনের কাজে আমরা কার্যক্রম চলমান অবস্থায় আছে, আমরা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। ওকে, ঠিক আছে। কতজন নিখোঁজের কোনো তথ্য আছে আপনাদের কাছে? আমরা এখন আগুন নিয়ন্ত্রণের কত সময় লাগতে পারে, কতজন নিখোঁজ আছে আপনাদের কাছে? আগুন নিয়ন্ত্রণের বিষয়টা হলো গিয়া গতকালকে আমাদের স্যাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে, যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ত্বকের সমস্যা হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, হার্টের সমস্যা হইতে পারে, যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন। হ্যাঁ, অবশ্যই গণবসতির জন্য ক্ষতিপূর্ণ। আমরা বারবার মাইকিং করতেছি, জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন, নিজের জীবনকে আগে বাঁচান, তারপরে অন্য কিছু আপনারা করেন। সময়ের বিষয়টা বলা যাবে না এখনো, যেহেতু এটা একটা কেমিক্যাল, অনেক সময় লাগার কথা। এটাকে অপারেশন করতে হবে, অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে। যেহেতু আপনারা দেখছেন টঙ্গীতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেকদিন আমরা কাজ করছি, অনেকদিন আমরা সেখানে অগ্নি নির্বাপনের কাজে ছিলাম এবং পরবর্তীতে যখন ফুললি সেফ হয়েছে তখন আমরা বলছি যে আগুন নির্বাপন হয়েছে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের এই যে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই। আন্তর্জাতিক মানে যে ধরনের ইকুইপমেন্ট থাকার কথা, ফায়ার সার্ভিস নিয়ে যেভাবে কাজ করার কথা, সেই ইকুইপমেন্ট না থাকার কারণেই দেরি হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি নিহতও হচ্ছে, আহতও হচ্ছে। বিষয়টা কি তাই? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন আপনার কাছে পাচ্ছি। ফায়ার সার্ভিসের হাসপাতাল টিমের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই। এটা স্বাভাবিক বিষয়। অবৈধ রাসায়নিক গুদাম কারখানার বিরুদ্ধে আপনারা কোনো চিঠি দিয়েছেন বা তাদেরকে কোনো ধরনের এটার কার্যক্রম আমাদের চলমান, আমরা প্রতিনিয়ত আমরা পরিদর্শন করে যাচ্ছি। পরবর্তীতে আমরা স্যাররা আসবেন, সেটা ব্রিফিং দিবেন। এখন যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয় আসছেন, আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয় আসছেন আমাদের মাঝে। আর কোনো মরদেহ পেয়েছেন নতুন করে 16 দিনের পরে? মেইন গেট খুলেছেন? ভিতরের অবস্থা? হ্যাঁ, মেইন গেট আমরা খুলেছি, মেইন গেট খুলেছি। ভিতরের অবস্থা একটু বলবেন? ভিতরের অবস্থা প্রচন্ড ধরনের আপনার দোয়া আছে, সাদা দোয়া আছে, যেখানে ভিতরে ঢোকা যাচ্ছে না, এখনো ঢোকা যাচ্ছে না, এখনো আমাদের অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ না। কেমিক্যাল গোডাউনের ভেতরে কি মরদেহ দেখেছেন আপনারা যারা গিয়েছে? যেহেতু কেমিক্যাল গুদামটা তালাবদ্ধ অবস্থায় ছিল, যখন এই আগুন লাগছিল তখন তালাবস্থা ছিল। আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই, তারপরও আমরা পুরোপুরি অগ্নি নির্বাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক ছিল কিনা। না, মালিকরে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোনো তথ্যই আমরা পাই নাই। এই বিষয়ে আপনারা একটু অপেক্ষা করেন। আমাদের বুয়েট থেকে একজন টিচার আসতেছেন,
আমাদের অপারেশন স্যার আসতেছেন, তারা ব্রিফিং আপনাকে দিবেন। এরকম কেমিক্যালের ঘটনা কি আপনাদের এবারই প্রথম? যে না, এর আগে সময় লাগে? আমরা বিভিন্ন সময়ে কেমিক্যালের আগুন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যে কোনো সময় আগুন নির্বাপন করে থাকে। আগুনের ঝুঁকি থাকবেই, কেমিক্যালে আগুন থাকতে পারে, বিভিন্ন ধরনের আগুন থাকে, গার্মেন্টস শিল্পে আগুন থাকে, সেই আগুন আমরা নির্বাপন করে থাকি। আচ্ছা, আমাদের ফায়ার সার্ভিস যথেষ্ট সক্ষম কিনা? অবশ্যই সক্ষম, আমাদের অবশ্যই সক্ষমতা আছে দেখেই আমরা সেফটি বজায় করে আমরা কাজ করতেছি।